সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেকটি অংশ শুনেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা যেন রাস্তায় হাঁটার সময় সজোরে পা নিক্ষেপ না করে। নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সজোরে পা নিক্ষেপ না করে, তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে, কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন নারী যেন সজোরে পা নিক্ষেপ না করে। প্রিয় ভাইরা, নারীর হাঁটাটা যদি পর্দা হয়, তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি ইন্তেকাল করলেন। নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয়? কন্যা। কন্যার কাছে অনুমতি চাইতেছে, আমি ঘরে ঢুকবো কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক? নবীর অন্যান্য স্ত্রীরা সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির অন্যান্য বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে থাকলেন। খুব ভালো করে বুঝবেন, একটা ঘর, ঘরের মধ্যে নবীর দেহ মোবারক, ওই ঘরে নবীর সব বিবিরা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? আকল খাটান। আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই। অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আম্মাজানরা পর্দার ওপাশে গিয়ে আবু বকর সিদ্দিকের সাথে পর্দার বিধান রক্ষা করছে। তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা, চেহারা ঢাকতে হবে, চেহারা সহ পর্দা। এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন, আমরা দোয়া করব আপনি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চেহারা ঢাকবেন। ভবিষ্যতে আপনি চেহারাও পর্দার অন্তর্ভুক্ত করে নেবেন। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, এই গেল আত্মসমর্পণের কথা। 2 নাম্বার ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন আমল করা, এটাকে বলে ইখলাস। প্রচুর মানুষ আছেন এখানে, 2টা শব্দ আমার সাথে শিখেন। আপনারা সবাই আরো 10 জনকে 2টা শব্দ শিখাবেন। বলেন, খাঁটি, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে। নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয়, সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন, আমার আমল খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয়, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা 2 নাম্বার আলামত, সব ইখলাসের সাথে করা। 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। শিরকি কথা বলা যাবে না, শিরকি কথা শোনা যাবে না, শিরকি গান বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না। সংসদে দাঁড়ায় বলা যাবে না আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান কোথাও হারাম এটা আমি পাই না, এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না। সবাই বলেন কেন? বলেন, আরো জোরে বলেন। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূল কেন জবাব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন, আমার উম্মতের একদল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে,
মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাগাই, মাস্তুব, শ্যাম্পেন, ডাল ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে সব এটার অন্তর্ভুক্ত। এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে, নবী বলেন। 4 নম্বরে বলছে ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এখন আমি বুখারীর যে হাদিসটা বললাম, এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? বলে না, সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? তো উনি কিভাবে পাইলো না? আসলে পড়ে না, না পড়া চাপাবাজি করে যে সিয়াসিত্তা পড়ছি। এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন, যেহি মুর্শিদ সেহি খোদা, নাউজুবিল্লাহ পড়েন। এগুলা বইলে টিং 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 করে একটা বাড়ি দিব, বাড়ি দিয়ে আপনি দলিল দেয়। তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি কথা বলবো না, আকীদা রাখবো না, শিরকের মজলিসে যাব না, বেদাত কাজ কর্ম করবো না আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন। তাহলে 3টা আলামত গেল। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার একটু বলেন উত্তম চরিত্র। আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, বিবির সামনেও ভালো থাকতে হবে। বিবির সামনে, হ্যাঁ, আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনারা দেখতে পারে না, এরকম হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। বলেন কি থাকা? আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, আর কিয়ামতের আগে শুক্রবার আসে না, এরকম করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, চুক্তিগুলা পুরা করবা, লেনদেনগুলা পুরা করবা। 3 পারার 7 নম্বর পৃষ্ঠা। এই 7 নম্বর পৃষ্ঠাটা একটা আয়াত, 3 পারার 7 নম্বর পৃষ্ঠা পুরাটা এক আয়াত। সুবহানাল্লাহ। মানে এক আয়াত কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা, মানে 15 লাইন। সূরা বাকারার গালেবান 282 নম্বর আয়াতটা, এক আয়াত 15 লাইন। ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছে লেনদেন আপনি কিভাবে করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লেনদেন কম করো আর বেশি করো। সাক্ষী রাখবা, 2 জন পুরুষ সাক্ষী রাখবা। 2 জন পুরুষ না পাইলে 1 জন পুরুষ, 2 জন মহিলা। আল্লাহ তাআলা বলেন মহিলা 2 জন কেন জানো? আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা। একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করায় দিতে পারে। তো এই জন্য লেনদেনে আমরা স্বচ্ছ থাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার আজকের বয়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন, আমি মন দিয়ে আবার বলছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ মানে যার ঈমান আছে। ঈমান কি জিনিস? 6 জিনিসের নাম বলেছিলাম। আল্লাহকে, ফেরেশতাদেরকে, কিতাবকে, রাসূলকে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ, পরবর্তী জগৎ হবে একটা, এটাকে বিশ্বাস করা। এরপরে আমরা আল্লাহর হুকুম মানব। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলাম আবার কি জিনিস? সহিহ বুখারী 4777 নম্বর হাদিসে আছে, জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে, তো নবী বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা বলছিলেন নামাজ কায়েম করা। এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা। আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম। নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য? মৌলিক 5টা উদ্দেশ্য। 1 নাম্বার আপনার নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া। ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন খুশুর সম্পর্ক, মাশাআল্লাহ, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে।
3 নাম্বার, 4 নাম্বার পরিবারকে নামাজের কথা বলা, 5 নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা। সবাই চেষ্টা করব, কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। আর যে রাষ্ট্রনায়কের 4 গুণ হবে এমন একজন রাষ্ট্রনায়ক আমরা আল্লাহর কাছে চাইবো। এই হলো আপনার 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5 আলামত আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাঠে যারা আছেন 2 হাত তোলেন, শুধু মাঠে যারা, আর দাঁড়িয়ে আছেন যারা তারাও 2 হাত তোলেন, সবাই আপনারা মঞ্চে না, শুধু মাঠে। প্যান্ডেলের নিচে যারা আছেন 2 হাত এইভাবে টান টান করে তোলেন। আমরা কি কিছু শিখতে পেরেছি? বলেন আলহামদুলিল্লাহ। হাত নামায়েন না, হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 গ্রুপ মিলে কিছু শিখতে পারছি, ঠিক না? আমি একজন ছাত্র, আপনারাও ছাত্র, আমরা 2 ছাত্র ভাই মিলে কিছু শিখলাম। তাহলে আমি আপনাদের ছাত্র ভাই হিসাবে একটা আমল দিব, এখন করবেন? প্রথমে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন, এই শর্তে যে আল্লাহ আমি এখন একটা আমল দিব, এই আমলটা তারা পালন করবে। আমলটা হলো আমি উঠে যাওয়ার পর তারা কেউ উঠবে না, আমার সাথে মুসাফা করার জন্য উঠবে না। এই শর্তে আল্লাহ আপনি একটা দোয়া কবুল করেন, তাদের সাথে আমাকে জান্নাতে দেখা করায় দিন। তাহলে আমি উঠার পরে কিন্তু কেউ আমার সাথে মুসাফা করতে আসবেন না, আর এখান থেকে কেউ উঠবেন না, হাত নামায়েন না। সাইফুল্লাহ ভাই আলোচনা শুরু করবে, এরপর তিনি আলোচনার মোটামুটি একটা অংশে যাবে। এরপর যদি কারো উযু ইস্তেনজার প্রয়োজন হয় চুপে চুপে আস্তে উঠবেন, আরেকজনকে বলবেন না এই চল প্রস্রাব করে আসি, হে কি বলছে আর প্রস্রাব লাগছে, আপনি কাউরে বলবেন না, আপনি একা একা আস্তে ধীরে চলে যাবেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদেরকে যদি বলা হয় জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য আপনারা এখন জান্নাতে জায়গার জন্য আস্তে আস্তে চেপে চেপে সবাই বসে যেতে পারেন জান্নাতে জায়গার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমি যা যা বললাম, বিশেষ করে সর্বশেষ কথাটা, আমি উঠার পর কেউ উঠবো না, এই কথাটা পালন করে যেন একসাথে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।